যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? উঠেছি উঠেছি, বাড়ি উঠেছে। কি কাণ্ড বল দেখিনি মা, কখন চুপে চুপে ঘরে এসে শুয়েছিস বলতো? এখানে সবাই দাঁড়িয়ে ভিড় করেছো কেন? এটা কি সংনাচের আসর বসেছো নাকি? চোদ্দ সব, যাও এখান থেকে। তুমি কেন নিজের বিছানা ছেড়ে এখানে চলে এসেছো? আমরা সারা বাড়ি তোমাকে খুঁজছি। এবার ঘুম ভেঙেছে, এবার ঠাকুরজি নিজের ঘরে গিয়ে শোবে, তাই তো? আচ্ছা সোনা জেঠি, তুমি তুমি কি যেন একটা বলছিলে, আজ সারা রাত নাকি তুমি ওকে কত গল্প শোনাবে? হ্যাঁ বৌমা, বর্ধমানে আমার ভাইপোর কাছ থেকে কত নতুন নতুন গল্প শুনে এসেছি, সব আজকে বাড়িতে শোনাবো। তাই না? তাই আমি শুনবো, আমি শুনবো, আমি তোমার কাছে শোবো, তুমি নেবে আমার? না না, তোমাকে আমি নেবই না, পারি ছাড়া কেউ আমার কাছে শুতে পারবে না। কি করলে হবে না, হবে না। না 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 বাপু, না না না, ওই ঢিঙ্গি অবতার যাকে পাশে নিয়ে শুক না কেন, আমি আর ওই ঘর জীবনে শুচ্ছি নিকো। হ্যাঁ, এই বলে দিলুম। এই যে নাচুনি, একটু আগে মিছে কথা বলে আমাকে কাঁচা ঘুম থেকে তুলে দিল। আমি কি কিছু বুঝি না গো? এই ব্যাকা মুখে আমাকে সাবধান করে দিয়েছে। বলেছে, শোনো গো রাঙা পিসি, তোমার নীলের বউ আর তোমার নেই গো, এখন থেকে নীলের পাশেই শোবে আর নীলকেই ভালোবাসবে। হ্যাঁ, তোমাকে আর একটুও ভালোবাসবে না। আমি সেটা হতে দিচ্ছি না কো, সেটা আবার হয় নাকি? নীলের বউ আমাকেই ভালোবাসবে, সেই জন্য আমি আজ থেকে এখানেই শোবো, নীল আর নীলের বউয়ের মাঝখানে। এই যে নেকু ষষ্ঠী, বরের কাছে শুবি বলে, বরকে বেশি বেশি করে ভালোবাসবি বলে আমাকে অনেক অনেক মিছে কথা বলছিলি। হ্যাঁ, তোমার পেটে পেটে অনেক শয়তানি শুটকি। না না রাঙা পিসি, না এরকম কিচ্ছু নয়। তুমি ঘুম থেকে উঠছিলে না তো, তাই আমি তোমাকে। ঠাকুরজি! ও বাবা, গলার শির ফুলিয়ে বাড়ির বড় গিন্নির কথা কইছি, দেখো না, মনে হচ্ছে গলার শির ফুলিয়ে কথা কইলে আমি ভয় পেয়ে যাবো। রাঙা পিসি, রাঙা পিসি, এবার চলো তো, চলো দেখি তোমার ঘরে গিয়ে শোবে, চলো। চুপ কর কেলেন্দি, কেলেমুকি কোথা করে। মনে হচ্ছে যেন ওর বরের ঘরে গিয়ে আমি শুয়েছি। নীলের বউ খুব ভালো করে জানে যে আমার অভ্যাস পাল্টে গেছে, আমি ওকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। হ্যাঁ, আর আমি যদি ওর কাছে কাছে না থাকি, ওকে সঙ্গে করে না রাখি, তাহলে ও নীলবাবুকে বেশি বেশি করে ভালোবাসবে। আমি সেটা হতে দিতে পারি নাকি? আমি কি পাগল নাকি? হ্যাঁ, তাই আমি সবসময় ওর কাছেই থাকবো। আর আমার এপাশে নীলের বউ শোবে আর হেটা নীল শোবে। তা যদি না মানতে পারো, তাহলে এই ঘরে ঢুকতে দিব নিকো। বড় বৌমা, গন্ডগোলটা তাহলে দেখছি ভূমিই পাকিয়েছে, ওই তোর মাথায় ঢুকিয়েছে। এখন থেকে কাজল নীলকে বেশি ভালোবাসবে। হায় ভগবান, এ বাড়িতে তো দেখছি একটা সাধারণ কথা বলেও দোষের হয়ে যাচ্ছে। খুব সাধারণ কথা যে তুমি বলনি, সেটা কিন্তু তুমি নিজে জানো ভূমি। ওদি, এখন কি হবে, কি হবে? কিচ্ছু হবে না ঠাম্মা, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এত ভেবো না। আমাদের রাঙা পিসি যেমন বলছে তেমনই হবে।
কাজল ঠিকই বলেছে ঠাম্মা, রাঙা পিসি আমাদের সঙ্গেই থাক। নীল আমার বড় ভালো ছেলে, মাথায় ঘন কালো চুল, দেখতে বড় বিউটিফুল। থ্যাংক ইউ। যা তোকে বলিনি বলে নিশ্চয়ই রাগ হয়েছে। তুমি বড় ভালো মেয়ে, তোমার এত বড় চুল, তুমি দেখতে বড় বিউটিফুল হয়েছে তো বাবু। কি বলতে? আই এদিকে এদিকে, আয় 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 আয়। নীল বড় ভালো ছিল, খুব ভালো খুব ভালো। তুই এখানে শুবে, তুই এখানে শুবে, আমি মাঝখানটায় শুবো। কেমন? কাজল, মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপারে বলছো? না, কাল আর আজ দুটো রাতি। ছি, অমন কথা বলতে নেই। রাঙা পিসি যে একবারই লোকের মধ্যে আমাকে এত ভরসা করেছে, আমাকে ভালোবাসছে, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তবু কি? সকলেরই তো জীবনে এই রাতটা নিয়ে অনেক রকম কল্পনা থাকে। বেশি কিছু কল্পনা করতে আমার খুব ভয় হয়। আমার কপাল তো। না কাজল, একদিন ঠিক দেখবে তুমি উইন ওভার করবে, মানে জয় হবে তোমার, তুমি জিতবে। হাসলে যে? যে জন্ম থেকে শুধু হেরেই গেছে, তার কোনোদিন জয় হবে ভাবতেও। শুধুই কি হেরেছ কাজল? চেতনি? এটা আমার জয় কিনা জানি না, তবে 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 আমার পক্ষে স্বপ্নেও যা কোনোদিন পাওয়ার কথা ছিল না, তা পেয়েছি। আশার অতীত। সেটা কি? জানো না তুমি? বুঝতে পারছি না। নীল সমুদ্রের পাড়ে একদিন আমি যে রাজপুত্তরের দেখা পেয়েছিলাম, সেই রাজপুত্তরকে সত্যি সত্যি যে আমি কোনোদিন আমার জীবনে পাবো, তা কখনোই। আমিও তো পেয়েছিলাম শঙ্খমালা। যা। হ্যাঁ কাজল, তুমি জানো না, আমি তোমাকে মনে মনে শঙ্খমালা বলে ডাকি। যাও। মুখে মুখে কথা কইছো, মুখে মুখে কথা কও, তা নয় কো। মাঝরাত্রিরে তো হাত ধরে টানাটানি কিসের বাপু? ছন্দে বাজে জন্মপথ